কোনো একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলেছে তার মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে তা না। আমাকে অন্যভাবে নেবেন না প্লিজ। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব আমাদের সমাজে এখন তৈরি হয়েছে, কিন্তু একটা রাষ্ট্র কাজ করবে তার মতো করে। আপনি যে কথাটা বললেন এটা যদি সত্য হয়, একটা রাষ্ট্র কারোর উপরে কোনো অন্যায় অবিচার করবে না, কোনোভাবেই করবে না। যে ছাত্রের কথা বলছেন এটা যদি এরকম হয়ে থাকে যে এটা আসলেই এডিট করা ছিল, এখন কেউ একজন বলেছে, সেটাকে ভিত্তি করে আসলে রাষ্ট্র কাজ করবে না, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের মেকানিজম আছে, সেটা চেক করার মতো এক্সপার্টিজ আছে। এই যে স্ক্রিনশটের কথা বলছেন সেটা যদি ফেক হয়ে থাকে সেটাকে দেখে সেটার ভিত্তিতে কাজ করে ব্যবস্থা নেবে, এতে কোনো রকম কোনো সমস্যার কিছু নাই, এটা মনে রাখা দরকার আছে। নিশ্চয় এখন যখন রাষ্ট্র কগনিজেন্সে নিয়েছে, রাষ্ট্র যখন সেটার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে, সেটার জন্য সব কিছু গ্র্যাজুয়ালি আসতেই হবে। এই সরকার জনগণের উপরে কোনো অন্যায় আচরণ যেন না হয় সেটা নিশ্চিত করবে। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি সবার উদ্দেশ্যে, বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। একজন জাইমা রহমান আর একজন অন্য কোনো রহমান বা অন্য কোনো নারী এই সমাজে রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তার স্ত্রী, অথবা একজন সাধারণ মানুষ আমরা যারা আছি, বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোনো নারী, কারো কন্যা কারো স্ত্রী, রাষ্ট্রের কাছে ইকুয়াল অধিকার রাখেন। এই রাষ্ট্র, এই সরকার সে ইকুয়াল অধিকার রক্ষা করার জন্য, আমি আগেও বলেছি, আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। কারণ এক সেকেন্ড, কারণ নারী হলেই না কতগুলো এক্সট্রা নোংরা কথা এসে হাজির হয়, এটা পুরুষদের ফেস করতে হয় না। আমিও প্রচুর গালিগালাজ খেয়েছি, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, এখন সরকারে আছে, সমালোচনা হতেই পারে, কিন্তু নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন না। আবারও একটু বলে রাখি, আমাদের সমাজে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আরও হওয়া উচিত, হতে হবে, অনেক কয়েকটাই আছে, কিন্তু একটা রাষ্ট্র আসলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কি বলেছে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না, এটাই নিয়ম।